আসসালামু আলাইকুম। রোজা ইফতারিতে বোরহানি রেসিপিতে আপনাদের স্বাগতম। যে কোনো রিচ খাবার খাওয়ার পর চট করে ১ গ্লাস বোরহানি খেয়ে নিলেই পেট ঠান্ডা হয়ে থাকে। আর এই বোরহানিটা বাসায় অল্প উপকরণ দিয়ে বানাতে পারেন। বিয়েবাড়ির বোরহানির জন্য আমরা অনেক সময় অপেক্ষা করি বা কিভাবে তৈরি করে অনেকেই বুঝতে পারি না। তাই চলুন আজকে কিভাবে বোরহানি তৈরি করা যায় দেখা যাক। বোরহানি তৈরিতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পুদিনা পাতা। তাই আমি এখানে আমার নিজের গাছ থেকে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা, নিয়েছি 2টি কাঁচামরিচ, কিছু পরিমাণ ধনিয়া পাতা। এগুলি একসাথে করে বেটে নিতে হবে। আর বোরহানি তৈরি করার জন্য যা উপকরণ লাগবে এখানে নিয়ে নিয়েছি ভুজানোর জন্য। নিয়েছি চিনি, নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, মরিচ বাটা, নিয়ে নিয়েছি জিরা বাটা, নিয়েছি টমেটো সস এবং পরিমাণ মতো বিট লবণ, সাদা গোলমরিচ, সাদা সরিষা, স্বাদমতো লবণ এবং লেবু। এখন নিয়ে নিব টক দই। টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। সবগুলি উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি চিনি। যা যা উপকরণগুলি রেখেছিলাম এক এক করে প্রত্যেকটা উপকরণ এখানে একসাথে দিয়ে মিশিয়ে নিব। তবে এখানে চিনি না দিয়ে সুগার সিরাপ দিতে পারেন। আর মিষ্টি আপনার স্বাদ অনুযায়ী আপনি দিয়ে নেবেন। যে যতটুকু মিষ্টি খেতে পারেন ততটুকু চিনি বা সুগার সিরাপ দিতে পারেন। এখন কিন্তু রমজান মাস চলতেছে। ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার সাথে 1 গ্লাস যদি বোরহানি খাওয়া হয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। বোরহানি তৈরি করার জন্য আহামরি কিছুই লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু সুস্বাদু বোরহানি তৈরি করে নেওয়া যায়। এখানে 1 ফালি লেবু চিপে দিচ্ছি। বোরহানি উপকরণগুলি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যেন ছেঁকে নিতে ভালো হয়। আর অবশ্যই এই বোরহানি তৈরিতে কিন্তু কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। বোরহানি অবশ্যই ছেঁকে নিতে হবে। ছেঁকে না নিলে যে ঝুপঝাপ থাকে সেটি কিন্তু মুখে দিলে মুখে বেজে যায়। তাই একটি ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। আমরা যদি চেষ্টা করি বাসায় কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা যায়। বোরহানি কিন্তু অনেক উপকার আছে, যেমন মুখের রুচি বাড়ায়, হজম শক্তি বাড়ায়। কারণ এখানে কিন্তু টক দই আছে, পুদিনা পাতা আছে, এগুলি অনেক উপকারে আসে। ছাঁকা হয়ে গেছে। এখন বোরহানির ঘনত্বটা কেমন চান ওরকম বুঝে পানি বা বরফ কুচি মিশিয়ে নিতে হবে। অনেকেই পাতলা খেতে পছন্দ করে, আবার অনেকেই ঘন খেতে পছন্দ করে। এইভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিনই রেখে খাওয়া যায়। 3 থেকে 4 দিন নর্মাল ফ্রিজে রাখা যায়। আর ডিপে রাখলে তো কথাই নেই। দেখুন আমি কিন্তু একেবারে ঘনত্ব বা একেবারে পাতলা পছন্দ করি না, তাই মিডিয়াম রেখেছি। এখন পরিবেশন করার পালা। এভাবে যখন এক এক করে পরিবেশন করবেন, আসলে কি বলবো, এভাবে বোরহানি তৈরি করলে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। পুদিনা পাতা আমার নিজের গাছের। আপনারা যদি বাজার থেকে কিনেন অবশ্যই আমি বলবো আপনি কোনো একটা টবে লাগিয়ে রাখেন, অনেক কাজে আসবে। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা মতামত জানাবেন। আপনারা যদি ভিডিও দেখেন আমাদেরকে উৎসাহ দেন, খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ।